প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, পুরো দেশটাই এখন জালিয়াতির আখড়া হয়ে গেছে। বিগত সরকার আমল থেকে এই পর্যন্ত সারা দেশে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়ে সাধারণ মানুষদেরকে প্রতারিত করছে এবং সর্বশান্ত করছে। এমনই এক তথ্যচিত্র উঠে এসেছে ইউসিবি চট্টগ্রাম চকবাজার শাখার হতে। চকবাজার শাখায় এমন 22 জন হতদরিদ্র দিনমজুরের নামে 2.5 কোটি টাকা ঋণ জালিয়াতির তথ্য উঠে এসেছে দেশের একটি প্রখ্যাত বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর অনুসন্ধানী প্রতিবেদনে। দর্শক, এজন এক তুগুলকি কাণ্ডের বিষয়। প্রিয় দর্শক, জানা যায় চট্টগ্রাম চকবাজার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি শাখার এসব জালিয়াতির ঘটনা ঘটে। সে ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এবং একটি জালিয়াতি চক্রের যোগসাজশে কক্সবাজার এলাকার 22 জন হতদরিদ্র শ্রমজীবী মানুষের কাছ থেকে করোনাকালীন আর্থিক সাহায্য এবং বেকার যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে আইডি কার্ডের কপি সংগ্রহ করে। কিছুদিন পর তাদেরকে 20 থেকে 40 হাজার টাকা এককালীন প্রদান করে এবং তাদের কাছ থেকে ইংরেজি লেখা সম্বলিত কিছু কাগজপত্রে টিপসই এবং সিগনেচার নিয়ে যায়। ওই হতদরিদ্র সাধারণ মানুষ, তারা তো এককালীন সাহায্য পেয়ে, তারা টাকা পেয়ে খুশি, মহা খুশি হয়ে তারা সেখান থেকে চলে যায়। কিছুদিন পর, অর্থাৎ 1.5 থেকে 2 বছর পর, ওই ব্যক্তিদের নিকট চট্টগ্রাম চকবাজার শাখার ব্যাংক থেকে ঋণের টাকা পরিশোধ না করার কারণে তাদের নিকট নোটিশ যায়। এক একজনের নামে 7 থেকে 8 কোটি টাকা ঋণ দেখানো হয়েছে। তা আবার সুদে আসলে বেড়ে অনেক 7 লাখ টাকার হয়ে গেছে, আর 10 লাখ, 8 লাখ টাকার হয়ে গেছে, 12 লাখ, এরকম। এসব নোটিশ পেয়ে ভুক্তভোগীরা দিশেহারা। কি করবে তারা? এই টাকার সুখে অসুস্থ হয়ে গেছে, বিভিন্ন রোগাক্রান্ত হয়ে তারা এখন মানবেতর জীবনযাপন করছে। ওই প্রতিবেদকের অনুসন্ধানে বেরিয়ে আসছে, যাদের নামে 6 কোটি, 7 কোটি, 8 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, তাদের ঘরে কারো ঘর দিয়ে ঘরের বেড়া নেই, কারো ঘরের টিন নেই, কারো ঘরের দরজা নেই। কত দিনমজুর, অসহায় তারা। ভুক্তভোগী যারা এই ঋণের দায়ে জর্জরিত, তারা কি করবে এখন? তারা কিছুই বুঝে উঠতে পারতেছে না। প্রিয় দর্শক, দেখা যায় সারা দেশেই বিভিন্নভাবে জালিয়াতি চক্র সাধারণ মানুষের সাথে বিভিন্ন প্রতারণা করে মানুষদেরকে সর্বশান্ত করছে। এসব জালিয়াত এবং প্রতারক চক্রের হাত থেকে এদেশের সাধারণ মানুষ কবে মুক্তি পাবে? প্রিয় দর্শক, এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।